সেম 2 জুলহিজ্জার প্রথম 9 দিনের সেম 3 প্রত্যেক মাসে 3টে 4 ফজরের 2 রাকাত সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়ামে ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। আমি আশা করি কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তাহলে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। আরেকটা কথা এখানে থেকে গেল, সাহাবীগণ বলতে লাগলেন আল্লাহ রাসূল ব্যাপার কেমন হলো, আপনি যে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে বলেন, ওরা যে মুহররমের সিয়াম থাকে আমরা কেন থাকবো, আমরা তো তাদের বিরোধিতা করব না। না না আমরা থাকবো না, আমরা তো তাদের বিরোধিতা করব। আপনি তো বিরোধিতা করতে বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাইন বাকি তো সানাতাল কাবিলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাসুমান্না তাসিয়া, তাহলে আমি মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 10 হবে শুকরিয়া আর 9 হবে বিরোধিতা। এই জন্য 2 দিন। তিনি বলেন মুহররমের 1 দিন সিয়াম আহতাসিবু আলাল্লাহি সিয়াম ইয়াউমে আরাফা আন ইউকাফিরা সানাতাল্লাতি কাবলাহু সানাতাল্লাতি বাদাহু। যদি আরাফার 1 দিন সিয়াম থাকে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করে যত নেকি হবে, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকলে তত নেকি হবে। চন্দ্রের চাঁদের 13, 14, 15 মহিলাদের হায়েজের কারণে আগে পিছে হয়ে গেলে কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমরা মাসে 3টা পালন করতাম, অতএব হায়েজের কারণে যদি 20, 21, 22, 23 চলে যায় কোনো সমস্যা নেই। চেষ্টা করতে হবে প্রত্যেক মাসে 3টা রাখা, 13, 14, 15। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামারা মাজামা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমজানের সিয়াম থাকে তারপরে শাওয়ালের 6টা থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। উল্লেখ্য যে সম্মানিত দিনী ভাই বোন, উল্লেখ্য যে মহিলাদের হায়েজের কারণে রমজানের যে 5-6টা ছুটে গেছে ওইটা আগে করতে হবে, তারপরে শাওয়াল, এ কথা ঠিক নয়। রমজানের ওই হায়েজের কারণে 5-6টা ছুটে গেছে, এটাও করবে জীবনে যেদিন পারবে সেদিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 মাস পরে আবার শাবানে গিয়ে করতেন। কাজে ছুটে গেলে কোনো সমস্যা নেই, মরা পর্যন্ত একদিন করতে পারলে হবে না, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু শাওয়াল পার হয়ে গেলে 6টা করার সুযোগ থাকবে না। অতএব সবাইকেই শাওয়ালের 6টা করতে হবে। পরস্পর করেন সেটাই ভালো হবে, ছেড়ে করলে হয়ে যাবে। কিন্তু অমুক হুজুর বলেছে ছেড়ে ছেড়ে করতে হবে, একসাথে করতে হবে, একটাও ঠিক নয়। বাস করেন 6টা, পরস্পর করলে ভালো, নইলে এই মাসে 6টা হতে হবে। তিনি বলেছেন শাওয়ালে 6টা। এবার চলে আসি সাপ্তাহিক রিপোর্ট। কাছাকাছি চলে এসেছি, বিরক্তির কোনো লক্ষণ আমাকে দেখাবেন না দয়া করে। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার, পাপ আর নেকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকা ভালোবাসতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল বলেছেন তুরাজুল আমালু ইয়াউমাল ইসনাল আল খামিসে ওয়ানা উহিব্বু ইউরাজ আমালি ওয়ানা সায়েম। বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মন চায়, আমি ভালোবাসি, আমাকে ভালো লাগে। আমার যখন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। আমার এটা মন চাই, আমি এটা ভালোবাসি, জরুরি। আপনাকে আমি ফরজ বলিনি, তবে জীবনের একটা কাজ আপনি গ্রহণ করে নেন, সেটা হলো বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকা। মনে একটা ত্যাগ করে নেন, করবই, ফরজ নয়, তবে জীবনের সুবিধার জন্য একটা সিদ্ধান্ত নিয়ে নেন যে আমি নফল সিয়াম বৃহস্পতিবার সোমবার থাকবো, ইনশাআল্লাহ শরীর সুস্থ থাকবে।
শরীরে এভাবে মোটা হবে না। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে? বৃহস্পতিবার, সোমবার। আল্লাহ রসুল বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? সিয়াম অবস্থায় রিপোর্টটা দেখানোর জন্য। খালি এই কথাটা একটু মনে করেন তো, কি বললাম কথাটা? না, ওটা নয়। বৃহস্পতিবার সোমবার আল্লাহ নবী কেন সিয়াম থাকতেন? রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখানোর জন্য। রিপোর্টটা কি অবস্থায় দেখানোর জন্য? সিয়াম অবস্থায় দেখার জন্য। এবার চলে আসলাম এই মাস, শাবান মাস চলে এসেছে। শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, তবে শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান আর রমাদান, আমি আল্লাহর নবীকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান ও রমাজান। আমি আল্লাহর নবীকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান ও রমাজান। আল্লাহর নবী 2 মাস পরস্পর সিয়াম থাকতেন, তা হলো শাবান ও রমাজান। বেশি বেশি। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী লাম আরাকা তাসমু ফি শাহরিন মিনাশ শুহুরে মা তাসমু শাবানা, আপনি শাবান মাসে যেভাবে সিয়াম থাকেন অন্যান্য মাসে তো থাকে না আল্লাহর নবী। আল্লাহ নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? আপনাকে তো আর কোন মাসে এত বেশি সিয়াম থাকতে দেখি না। আপনি খালি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন, খালি বেশি বেশি সিয়াম থাকেন, কেন থাকেন আল্লাহর নবী? এটা জিজ্ঞাসা। দেখেন উত্তর। আল্লাহ রাসূল বলছেন, হুয়া শাহরুন বাইনা রজব ওয়া রমাজান। আরে শোনো শোনো, এটা একটা মাস রজব ও রমাজানের মাঝে, এটা একটা মাস রজব ও রমাজানের মাঝে, এটা একটা মাস রজব ও রমাজানের মাঝে। এক ফল নাসান হো, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ হিসাব করে না, মানুষ বুঝে দেখে না, মানুষ তাতে গাফেল থাকে। ইউরাজুল আমালো তুরাজুল আমালো ফিহাজা সারা ফিহাজা শাহরে ওয়ানা উহিব্বু আইরাজা আলামি ওয়ালা সায়েম। এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, আমি ভালোবাসি। বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, আমার মন চাই বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। তার জানা ছিল না সেই দিন 15ই শাবান, তাই তিনি রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকতেন। এই কথা তিনি নিজে বলছেন, আমি অনুবাদক। এই কথা তিনি 1450 বছর পূর্বে বলেছেন। এই হাদিস গ্রন্থে পড়ে আছে। তিনি বুঝতে পারেননি সেটাই 15ই শাবান। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা বুঝে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে 15ই শাবান। আর বলছে যে এই দিনে রুজি বন্টন হয়। রিক্সাওয়ালা গত বছর 15ই শাবানে জেগেছিল, ও তো রুজি নিয়েছে, তো একটুকু যে ধনী হয়নি, ওইরকমই যে আছে। 15ই শাবান রুজি বন্টন হয়, এ কথা নগদ মিথ্যা, এ কথা কোরআনের বিরোধী, এ কথা হাদিসের বিরোধী। রুজি বন্টন হয় লাইলাতুল কাদরে। আল্লাহ বলছেন কোরআন মাজিদের আয়াত, লাইলাতুল কাদর হয় রমজান মাসে। শাবান মাসে কিভাবে আসলো? শুনুন, জাল হাদিসে এসেছে আল্লাহ নেমে আসেন 15ই শাবানে সন্ধ্যা রাতে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ নেমে আসেন ভোর রাতে, 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। একেবারে হুবাহু উল্টা, হুবাহু উল্টা। অতএব 15ই শাবানে রুজি বন্টন হয়। 15ই শাবানে কে কে মরবে আর কে কে বাঁচবে সারা বছর এটা ঠিক করা, এটা নগদ মিথ্যা।
লাইলাতুল কদরে নির্ধারণ করা হয় কে কে মরবে আর কে কে বাঁচবে, কে কোন রুজি খাবে। অতএব এই হিসাব মিথ্যা। 15ই শাবানে আল্লাহ নেমে আসেন প্রথম আকাশে, সবকে ক্ষমা করে দেন, এ হাদিস ঠিক নয়। প্রত্যেক রাতে 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে নেমে আসেন, এসে বলেন মায়াদুনি ফাস্তাজিব লাহু, পৃথিবীর মানুষকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। মায়াসলনি ফাউতিয়াহু, কে কি চাও, যে যা চাও আমি তাকে তাই দিয়ে দেব। মায়াস্তাগফিরিনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব। এভাবে চিৎকার করে আল্লাহ বলতে থাকেন ফজর পর্যন্ত। আদম সন্তান বুঝতে পারল না আল্লাহর ডাককে, অথচ আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ইবনা আদম মা দাওয়াতানি ওয়া রাজাউতানি ওয়া গাফারতু লাকা আলা মা কারামিন কালা উবালি। ও আদমের ছেলে মেয়েরা শোনো, যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ও আদমের ছেলে মেয়ে শোনো, আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করে থাকো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শুনে রাখো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ সুম্মাস্তাগফিরতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো। উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমাকে বলো না, আমি বললেই তোমাকে ক্ষমা করে দেবো। এর পরেও আল্লাহ তাআলা বিচারের মাঠে আবার বলবেন। বিচারের মাঠে আদমের ছেলে মারা যখন উপস্থিত হবে, তখন আল্লাহ এসে বলবেন, ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিলা যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। বিচারের মাঠে আমি বলছি তোমাদেরকে শোনো, আল্লাহ বলবেন আদমের ছেলে মেয়েরা শোনো, আমি তোমাদেরকে বিচারের মাঠে বলছি, তোমাদের আজকে পাপ আকাশ জমিন পরিমাণ, পাপ আর পাপ পূর্ণ হয়েছে আকাশ জমিন। আমি আল্লাহ বলছি, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। শিরক সরকারি ডিপার্টমেন্টের, পুলিশ ডিপার্টমেন্টের ইন্সপেক্টর কে চলে গেছিলেন না, উনি বেশ কিছুদিন ছিলেন ওখানে, কথা বলছিলেন, এদেশের মাটিতে, এদেশের মাটি শিরক দিয়ে ঢাকা আছে, সব জায়গায় শিরক। শিরক না থাকলে বিচারের মাঠে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কথা আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের আলোচনার শেষের দিকে চলে এসে আজকের আলোচনার কথার পুনরাবৃত্তি। নিজে সতর্ক হন, নইলে আলেম ওলামা ভুল পথে যাবে। মহিলাদেরকে বলছি 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। আপনাদেরকে বলছি সোচ্চার সাবধান হন। বলছি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করেন, বিশেষভাবে শাবান মাসে সিয়াম পালন করেন। আর